हम सबका भाषा भी होट्टा, हम सबका बाप भी होट्टा, हम सब चाहे जो हम सबका भाषा है चट्टग्राम का भाषा আমরা চিটাগাং में। আপনি কি জানেন চট্টগ্রামের আনোয়ারা উপজেলার কিছু মানুষ এক আলাদা ভাষায় কথা বলে, যা শুনলে প্রথমবারেই আপনার মনে হতে পারে এটি কি সত্যি কোনো ভাষা নাকি ভিন্ন কোনো বিষয়। তবে অবিশ্বাস্য হলেও সত্য, সময়ের স্রোতে বিলীন হয়ে যেতে বসা এটি একটি 350 বছরের পুরনো ইতিহাস সমৃদ্ধ ভাষা। আজ আমি আপনাদের জানাবো সেই রহস্যময় ভাষার কথা, যে ভাষাটির নাম হচ্ছে কুট্টা ভাষা। তাদের ভাষা ও সংস্কৃতির বৈচিত্র্যের কারণে তাদের এখন পরিচয় খুট্টাভাষী কিংবা কুট্টা সম্প্রদায় হিসেবে। তাই এই এলাকাটিও সবার কাছে কুট্টাপাড়া হিসেবে পরিচিত। চলুন এই কুট্টা ভাষার ইতিহাস, রহস্য ও এখানকার মানুষের জীবন যাপন কেমন তা সচক্ষে দেখি। 1660 साल में बादशाह शाहजहां का द्वितीय लड़का शाह शुजा सपरिवार से यहाँ आया था। सपरिवार से यहाँ आके एटू में था बोलर का लेके ये रहने पर यहाँ रामायण रहने पर ईद का पूर्वपुरुष को लेके ईद का नमाज पढ़ी थी। वही नमाज हम सब 1990 साल पर्यंत ही पढ़े नमाज, ईद का नमाज गोटा पढ़ा नहीं। इसके बाद हम सब मिशन फार्म जा पढ़ते। एक ब्रिटिश अमल का स्थापना, ब्रिटिश अमल में स्थापना होने पर पाकिस्तान सरकार ने पूरा बुक की। बांग्लादेश सरकार ने 1990 साल पर्यंत चट्टग्राम चिटांग पोर्ट का अवस्था इसे दूरबीन देखे बाहर का जहाज घुसना निकलना सब कुछ देखता, रिकॉर्ड करता, लिखता, तब इस जाने में सब कुछ होता। इसके बाद 91 को तूफान में जब टूट गया तখন সেটা বানকা দিয়েছে চিটাং বান্দা নেই। যাই যাকে ব্যাট খেলুন ভাই বেশি গরম করতে কেন খেলা দোপে বেড়া খেলা নেহানো চাতো আমো বাত ফুটটা বাত কেন যা জানে কেন দেখ কেন একটু পুরনটা ব্যাট খেলা চল আচ্ছা চল চল বেড়া উই আলি ই বাত আছাই বেড়া উই যাকে কিয়া নে সিরি বে হাড়ালি জবা के तो में बैट खेला ना अभी में देख पांगे ले दोटोले चेक तो ने लिए बेड़ा के साथ दिए समस्त ध्यान आवड़े 1660 সালে বাদশাহ শাহ সুজার দ্বিতীয় ছেলে শাহ সুজা, শাহজাহানের দ্বিতীয় ছেলে শাহ সুজা এখানে সপরিবারে আসিয়া আশ্রয় নেয়। এখান থেকে আশ্রয় নেওয়ার পরে এখানে তিনি 2.5 মাস কাটান বউ বাচ্চা নিয়ে। 2.5 মাস কাটানোর পরে আমাদের পূর্বপুরুষদের সঙ্গে এখানে ঈদের নামাজ পড়েন। ঈদের নামাজ পড়ার পরে আমাদের পূর্বপুরুষদেরকে এখানে রাখি উনি সপরিবারে এই স্থান ত্যাগ করে বার্মার কক্সবাজারের রামু চলে যান এবং ব্রিটিশ আমলে স্থাপিত হয়। এই স্থাপনা পাকিস্তান আমলে পাকিস্তান সরকার ব্যবহার করে এবং বাংলাদেশ আমলে 1990 সাল পর্যন্ত এটি চট্টগ্রাম বন্দরের স্থাপনা হিসাবে জাহাজ বহির্নোঙরের আসা যাওয়ার হিসাবে ব্যবহৃত হয়। এরপরে 91 সালে বন্যা এটা ভাঙে যাওয়ার পর তখন এটা সরকার পরিত্যক্ত ঘোষণা করে। বিল্ডিং যত্ন ঘর বাড়ি দেখতে হয় এগুলো সব হট্টা পাড়া, পুরোটাই হট্টা পাড়া বাড়িঘর মানে সব বাসিন্দা হট্টা বাড়ি আত্মীয় সব হট্টা। সম্প্রদায়ের নিজস্ব ভাষা প্রায় হারিয়ে গেছে, বিলুপ্তির পথে কুট্টা ভাষাও। কিন্তু আজকের দিনে প্রযুক্তি ও আধুনিকতা যখন একে একে সবকিছু বদলে দিচ্ছে, তাহলে কিভাবে সম্ভব এই কুট্টা ভাষার অস্তিত্ব রক্ষা করা? নাকি চিরতরে হারিয়ে যাবে এই ভাষা, নাকি চট্টগ্রামের অবিচ্ছেদ্য সংস্কৃতির অংশ হিসেবে এই ভাষা ইতিহাসে চির অম্লান হয়ে থাকবে? আসুন তাদের মুখেই জেনে নিই তাদের এই ভাষা রক্ষায় এই সম্প্রদায়ের মানুষের কি কি উদ্যোগ আছে এবং সরকারের কাছে তাদের কোনো দাবি দেওয়া আছে কিনা। होट्टा हम सबका मातृभाषा, होट्टा हम सबका जन्म वही होट्टा से, हम सबका भाषा भी होट्टा, हम सबका बाप भी होट्टा, हम सबका माँ भी होट्टा, हम सबका भाषा भी होट्टा, हम सब होट्टा सब सारा जीवन बच के रुक ये भाषा एक हम सब चाहे। हम सब चाहे जो हम सबका भाषा एक चिरदिन एवं क्या बांग्लादेश में स्वर्णीय को लाई सरकार ने हम सब चाहे जो हम सबका भाषा है चट्टग्राम का भाषा আমরা চিটাগাং में একটু क्या ঐতিহ্য হিসেবে রয়ে যায়। कैसे हम सब मानी चाहे जो क्या भाषा सरकार के बोलते हैं আমরা চট্টগ্রাম উনি क्या कह दीजिए हम क्या कह दीजिए उन्हें सब उन्हें जाना আমাদের সম্পত্তি চট্টগ্রামের সরকার বলতে চাই আমাদের যেন আমাদের চট্টগ্রামের ভাষাটা যেন আরো উন্নতি হয়। ধন্যবাদ।
দেয়াং পাহাড়ের পাদদেশ আর বঙ্গোপসাগরের তীরঘেঁষে আনোয়ারা উপজেলার বৈরাক ইউনিয়নের বন্দরগাঁ গ্রাম। উত্তর, মধ্যম ও দক্ষিণ বন্দরগাঁ। এই তিন পাড়ায় হিন্দু মুসলিম মিলে প্রায় 10,000-এর বেশি কুট্টা ভাষাভাষীর বসবাস। তারা সবাই কথা বলেন কুট্টা ভাষায়। সময়ের পথ বেয়ে হারিয়ে যেতে বসা এই ভাষা এখন আমাদের সবার কাছে একটি সাংস্কৃতিক সম্পদ। তাই একে সংরক্ষণ করা মানেই ইতিহাসকে সংরক্ষণ করা। ভাষাবিদরা বলছেন কুট্টা ভাষা হলো বাংলা, উর্দু সহ আরও কিছু ভাষা প্রভাবের এক সংমিশ্রণ, যার শেকড় ইতিহাসের গহীনে। এই কুট্টা ভাষা নিয়ে প্রায় 3.5 বছর ধরে গবেষণা করছেন চট্টগ্রামের ভাষাবিজ্ঞানী মোহাম্মদ তসলিম উদ্দিন। লিখেছেন বাংলাদেশের কুট্টা উপভাষা নামে এক গবেষণা গ্রন্থ। আজ আমি কথা বলবো এই বিশিষ্ট গবেষকের সাথে, জানবো কুট্টা ভাষা নিয়ে তার অভিব্যক্তি। 3 বছর ধরে আমি ভাষা নিয়ে কাজ করেছি। আমি যেটা পাইলাম সেটা আমি আপনাদেরকে স্পষ্ট করি। এই ভাষাটির উৎপত্তি ভারতের উত্তর প্রদেশ থেকে। হ্যাঁ, উত্তরপ্রদেশ থেকে এই ভাষার উৎপত্তি। উত্তরপ্রদেশ থেকে আমরা জানি এই ভাষার পেছনে একটা সাংস্কৃতিক এবং রাজনৈতিক ইতিহাসও জড়িত আছে। এই ভাষাটি এই ভাষার লোকজন, এই ভাষার ভাষী গোষ্ঠী একসময় সম্রাট শাহ সুজার সৈনিক ছিল। তারা প্রথমত বিহারে আসছে, উত্তরপ্রদেশের খাজুয়া থেকে বিহারে রাজমহলে, যেটি বর্তমানে ঝাড়খণ্ডের একটা অংশ, সেখান থেকে তারা মালদা আসছে। মালদা, বীরভূম, মুর্শিদাবাদ এই ভাষার প্রায় 4 লক্ষের বেশি লোক এই ভাষায় কথা বলে। তারপর তারা বিশেষ করে কুমিল্লা হয়ে, যেহেতু কুমিল্লা ওই সময় ত্রিপুরা একটা অংশ ছিল, কুমিল্লা হয়ে তারা ধীরে ধীরে আমাদের এই চট্টগ্রামের যে কর্ণফুলের মোহনায় দেয়াং পাহাড়ের পাদদেশে তারা স্থান কাড়ে। বিশেষ করে তারা সম্রাট শাহ সুজার সৈনিক হিসেবে আসা এখানে মগদস্যুদেরকে দমন করার জন্য মূলত ইষ্ট তারা। এখন আমরা দেখতে পাচ্ছি এই ভাষাটি সম্পর্কে লিখিত কোনো ডকুমেন্ট পাওয়া যায় না। কেউ মানে এর আগে আমার আগে কেউ কাজ করেনি এ ভাষা নিয়ে। আমি প্রথম এ ভাষা নিয়ে আমার ভিতরে কৌতূহল জাগলো। আমি কাজ শুরু করলাম 3.5 বছর আগে, এবং আমি দেখলাম এই ভাষাটি একটা এন্ডেঞ্জার্ড ল্যাঙ্গুয়েজের তালিকায় চলে যাচ্ছে। এটা আসলে মূলত আমি বলছি ভাষা কি উপভাষা, আসলে এটা একটা উপভাষাই। মূলত এটা ভাষার মূল ভাষাটা হচ্ছে হিন্দি খাড়ি বলি ভাষা। খাড়ি বলি যেটাকে আমরা বলছি, আসলে খাড়ি বলিটা হচ্ছে হিন্দুস্তানি ল্যাঙ্গুয়েজ, যেটাকে বলছি আমরা ভার্নিকুলার হিন্দুস্তানি বা লৌকিক হিন্দুস্তানি ভাষা, যেটার মধ্যে উর্দু আছে এবং হিন্দি ভাষা, যেটার মধ্যে উর্দু আছে এবং হিন্দি আছে। আমরা জানি এই উর্দু হিন্দি মিশ্রিত হয়ে বিহারি ভাষা হয়েছে। বিহারি থেকে পূর্বমুখী থেকে সাদ্রি থেকে কুট্টা হয়েছে। সাদ্রি বলতে আমাদের বাংলাদেশের সাদ্রি না, বাংলাদেশের সাদ্রি ভাষাটা হচ্ছে একটা জার্গান ল্যাঙ্গুয়েজ, একটা মিশ্র ভাষা, কিন্তু এটা ভারতবর্ষের যে সাদ্রি থেকে এই ভাষাটির উৎপত্তি হয়েছে। এই ভাষার গ্রামাটিক্যাল যে বিষয়গুলো যদি বলতে চান, তাহলে এই ভাষার ফনোলজি, মরফোলজি, সিনট্যাক্স এবং লেক্সিকন নিয়ে আমি কাজ করেছি। এই ভাষার ফনোলজি অত্যন্ত চমৎকার। এটা টোনাল ল্যাঙ্গুয়েজ, এটা একটা টোনাল ল্যাঙ্গুয়েজ, এবং তাদের টনোলজি হচ্ছে অসম্ভব সুন্দর, এবং একটা সুর মাধুর্যতা তাদের মধ্যে এই ভাষার মধ্যে আছে। এই ভাষার সাথে হিন্দি ভাষার এবং আমাদের যেহেতু একটা পকেট ল্যাঙ্গুয়েজ, আমাদের চাটঘা ভাষারও একটা আমরা বিশেষ শব্দ দেখতে পাই এই ভাষার ভিতরে। হ্যাঁ, যেমন তাদের ভাষা বৈশিষ্ট্যের মধ্যে আমরা দেখতে পাচ্ছি, ধরেন যদি বলি আছে ডরসে কই যাতা নেই, হ্যাঁ, ডরে কেউ যাচ্ছে না, ডরসে কই যাতা নেই, ডরে কেউ যাচ্ছে না, অথবা আবি নিম জাগানা, হ্যাঁ, এখনো ঘুমিয়ে আছো, রাত কো গিদার কা জাগনে কে আদমি আটকায়, অর্থাৎ রাতে শিয়ালের ঝাঁক মানুষ আটকায়। এই আগলাই, এই শব্দগুলো, আটকাই শব্দগুলো আমাদের মধ্যে আছে, যেমন হিন্দির মধ্যে আছে। আসলে এই ভাষা নিয়ে আরো বিস্তৃত পরিসরে কাজ করার স্কোপ আছে। আমাদের বাংলাদেশের যদি যারা ভাষা গবেষক আছে, আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট এই ভাষাটির সংরক্ষণের জন্য, যেহেতু আমি কাজ করেছি আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট থেকে, আমার বাংলাদেশের কুট্টা উপভাষা একটা বিশাল 421 পৃষ্ঠা একটা বই বের হয়েছে, এবং তারা এই ভাষাটিকে সংরক্ষণ করার জন্য, ডকুমেন্টেশন করার জন্য সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করেছে, এবং তাদের ডকুমেন্টেশনের মধ্য দিয়ে এই ভাষাটি আসলে বেঁচে থাকবে, এটি হারাবে না। আর এই ভাষা নিয়ে গবেষণা করার অদূর ভবিষ্যতে
অনেকে এই ভাষা নিয়ে অনেক কাজ করতে পারে এবং কাজের একটা সুন্দর একটা দিক আমার গবেষণালব্ধ যে গ্রন্থটি হয়েছে সেখানে আমি উল্লেখ করেছি যে কি কি ভাষা নিয়ে কি কির উপর আর কাজ করা যায়, এই ভাষার কি কি বৈশিষ্ট্য নিয়ে কি কি কম্পোনেন্ট নিয়ে বিস্তৃত কাজ করা যায় সেটা আমি আমার গবেষণার মধ্যে উল্লেখ করেছি। সর্বোপরি আমি এই ভাষাটির একটা বাংলাদেশে এবং দুই বাংলাতে বিশেষ করে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে এই ভাষার একটা বিশাল জাগরণ এবং আশা আকাঙ্ক্ষা রাখি এবং আমি চাইব যে এই ভাষাটি যে বিশ্বের ভাষা গবেষণা সংস্থা আছে এথনোলগ যদি এই ভাষাটিকে তাদের এথনোলগের অন্তর্ভুক্ত করে তবে এই ভাষাটি চিরকালের জন্য বেঁচে থাকবে এবং তারা যদি একটা আইসোপুট দেয় এই ভাষার জন্য তাহলে এই ভাষাটির অমরত্ব লাভ করবে।